এক চুল পরিমাণ নাড়াতে পারবে না। ইমাম সাহেব আপনাকে বলছি, মুফতি সাহেব আপনাকে বলছি, হুজুর আপনাকে বলছি, আপনি জানেন বিদাত, আপনি জানেন এটা কোরআন হাদিসে নাই, শুধুমাত্র আপনি আপনার দুনিয়ার লোভে পড়ে ওই বিদাতগুলোকে, শিরকগুলোকে লাথি মারতে পারছেন না। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার নেতৃত্ব চাইতেন তাও পাইতেন। মক্কার কাফের মুশরিকরা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছেন, হে মুহাম্মদ, আমাদের সঙ্গে শুধু একটু ভাইল দিয়ে চলো, যদি তুমি চাও মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিয়ে করাবো, যদি তুমি নেতৃত্ব চাও সবচেয়ে বড় নেতা তোমাকে বানায় দিব, যদি তুমি অর্থ চাও এই সারা মক্কা, সারা সৌদি আরবের সারা মক্কা বড় সম্পদশালী তোমাকে ধনী বানায় দিব, শুধু আমাদের সঙ্গে একটু মিল দিয়ে চলো, শুধু একটু মিল দিয়ে চলো, যা দুনিয়ার চাইবে সব পাবে। আল্লাহর নবী বললেন, শোনো, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমর মা তারাকতুহু। তামাম দুনিয়ার মানুষ শোনো, খালি দুনিয়ার সম্পদ দিয়ে আমাকে লোভ দেখায় লাভ হবে না। যদি আকাশের সূর্যকে আমার ডান হাতে আর আকাশের চন্দ্রকে আমার বাম হাতে এনে দাও, তারপরেও মনে রেখো আমি মুহাম্মদের কলিজার ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আমি আবার জীবন দিতে রাজি, হকের পথ থেকে এক চুল পরিমাণ লড়তে রাজি নেই। আল্লাহু আকবার। এক চুল পরিমাণ নাড়াতে পারবে না। ইমাম সাহেব আপনাকে বলছি, মুফতি সাহেব আপনাকে বলছি, হুজুর আপনাকে বলছি, আপনি জানেন বিদাত, আপনি জানেন এটা কোরআন হাদিসে নাই, শুধুমাত্র আপনি আপনার দুনিয়ার লোভে পড়ে ওই বিদাতগুলোকে, শিরকগুলোকে লাথি মারতে পারছেন না। আর কিচ্ছু নয়, আপনার কাছে কোনো দলিল নাই, আপনার কাছে কোনো প্রকারের দলিল নাই, শুধু একটাই আছে, অর্থের লোভ আর দুনিয়ার লোভ, ঠিক না? শুধু অর্থের লোভ আর দুনিয়ার লোভ। কয়কাল চলবে অর্থ আর দুনিয়া দিয়ে? কয়কাল চলবে? আমরা এগুলো করেছি। প্রিয় ভাইরে আমার, আল্লাহর কসম, যদি কলিজার ভিতরে আখিরাতের ভয় না থাকতো, আল্লাহর কসম, যদি কলিজার ভিতরে আল্লাহর ভয় না থাকতো, এই সব বিদাতগুলো আমরাও করতাম। টাকার লোভ আমাদেরও আছে, ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনারা যত চালাকি বুঝেন, আমরা কি কম বুঝি না? আমরাও বুঝি। এগুলো তো আমরাও আল্লাহ মাফ করুন করে এসেছি। সৈদানা বুঝেননি? নোয়াখালীর ভাষায় বলে সিমের বিচিরে সৈদানা। তো সৈদানা দিয়ে আমরা আমাদেরকে ছোটবেলায় খতম পড়াইতো। আরে বাপরে বাপ, বড় খতম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা বলেন তো, এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটার যে খতম পড়ে, এই দোয়াটা কে পড়েছিলেন? ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন। কোথায় পড়েছিলেন? মাছের পেটে। উনি মাছের পেটে বিপদে পড়েছেন, নিজে এই দোয়াটা পড়েছেন। আচ্ছা, পড়ার সময় হুজুর কয়জন দাওয়াত দিছিলেন? 40 জন হুজুর দাওয়াত দিছেন, একজনও না। নিজে বিপদে পড়েছে, নিজে পড়েছেন, নিজে বিপদে পড়েছে, নিজে দোয়াটা পড়েছেন। ও মুসলমান, কি বুঝতেন? বিপদে আপনি পড়েছেন, আল্লাহর কাছে ক্ষমা আপনি চাইবেন। বিপদে আপনি পড়েছেন, আল্লাহর কাছে দোয়া আপনি করবেন। আপনার দোয়া লক্ষ হুজুরের চেয়ে আপনার দোয়ার দাম আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি, ঠিক কিনা? অন্যায় করেছেন আপনি, আমরা কত চালাকি করতাম, আল্লাহ মাফ করুন। সিমের বিচি অনেকদিন রাখলে একটু ফেটে যায়, তো খতম শেষ হলে তো বিচিগুলা নিয়ে ওই যিনি খতমের জন্য বলছে তারা দেখাইয়া হুজুরে বলতো যে দেখেন বাইরে আমনের খতম একবারে কবুল হয়ে গেছে, বাইরে আমনের খতম একটা 100% কবুল। কেমনে বুঝছেন? খতম পড়তে পড়তে বাইরে আমনের সৈদানা হারিয়ে গেছে। তো সিমের বিচি তো কয়দিন থাকলে গরমে এমনি ফাড়ে, এমনি তো ফাড়ে। তো এটারে কেরামতি কয়, ঠাডা পড়ি বগা মরছে হুজুরের কেরামতি। কথা বল ঠিক কিনা? এবার সিমের বিচি দেখা, বাইরে সামনে ভাই একবারে কবুল রে ভাই, কি হারিয়ে গেছে। কবুল এমন কবুল হওয়া হয়েছে, সৈদানা হারিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বাইরে আমার, অন্যায় করে কে? ক্ষমা চায় কে? আমি তো মাঝে মধ্যে বলি, এখন দুনিয়ায় উল্টা চলতে আছে।
খায় আলমগীর, মোড়া হয় জাহাঙ্গীর। বিয়ে করে শামসু, আদর পায় বাচ্চু। অন্যায় করছে একজন, মাপ চাইতে আছে আর একজন। 40 জন হুজুর যারা নামাজ পড়ে, দিনদার মুত্তাকি ফরজগার পর্দা করে, কখনো হারাম খায় না, এই হুজুরগুলা 40 জনে গিয়া খতম পড়তে আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালিম, আমি জালিম, আমি জালিম। ইন্নী কুনতু মিনাজ জালিম মানে কি? আমি জালিম। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি জালিম। 40 জন হুজুরের খতম পড়াইতে দিয়া ওই স্যার উনি কে হুজুর আপনারা খতম পড়েন, আমি আইসা হাদিয়াটা দিব, আমার একটু কাম আছে। উনি কিন্তু খতমে নাই, ও মা উনি চলে গেল। 40 জন নিজেরা আমি জালিম, আমি জালিম, আমি জালিম, আর ওই বেটা আলিম, ওই বেটা আলিম নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আমাদের নোয়াখালী ফেনীর ভাষায় বলে ফানানি, মানে গরু আছে না, গরুর দুধ ধোয়ার আগে তো বাছুর দিয়ে একটু ঠুস দেওয়ায় দুধের জোয়ারটা বসার জন্য। তো এটাকেই আমাদের নোয়াখালী ফেনীর ভাষায় বলে ফানানি। তো বাছুরের যখন ঠুস দেওয়ায়, দুধ যখন বের হয়, তো মালিক কি করে, বাছুরের টান দিয়ে বেটা তুই বারো, তোরে দিছি ফানাই বাল্লাই, দুধ তো আমি খাবো। তোরে দিছি কি ফানাইবি, দুধ তো আমি খাবো। এই বাংলাদেশে যত খতমের নামে বড় খতম, ছোট খতম, খতমে ইউনুস, খতমে খাজেগান, এই সবগুলো ফানানি। আসলে এটা একটা ব্যবসা, ঠিক কিনা? এগুলোর সব মনে হচ্ছে দুনিয়ার লোক। হুজুর আপনাকে বলছি, আপনাকে বলছি ভাইজান, আপনাকে বলছি, দুনিয়া জীবন নয়, আজকে না হয় কালকে ছাড়তে হবে, আল্লাহর গজবে পড়তে হবে, ঠিক কিনা? আপনি কার দিন নিয়ে ছেড়েবিড়ি খেলছেন, কার ধর্ম নিয়ে ছেড়েবিড়ি খেলছেন? যেই দিনের জন্য নবীরা জীবন বিলিয়ে দিয়েছেন, যে দিনের জন্য সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছেন, আপনি সেই দিনের বিরুদ্ধে, আপনি সেই দিনটাকে কেটে টুকরো টুকরো করে সমাজে শিরক আর বিদআত প্রতিষ্ঠিত করছেন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ছাড়বে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কি দিয়ে আপনাকে বোঝাতে চাই দুনিয়ার লোভ যে কত বিশাল জিনিস, দুনিয়ার লোভ যে কত বড় মারাত্মক জিনিস। আজ এই দুনিয়ার লোভে পড়ে আমরা এই সকল হাজার হাজার বিদআত সমাজে প্রতিষ্ঠিত আছে, এই সবগুলো একদিনে চলে যাবে। যদি মসজিদে জিলাপি দেওয়া বন্ধ হয়, বহু বিদআত এমনি দাফন হয়ে যাবে, ঠিক কিনা? এমনি দাফন হয়ে যাবে। আমরা তো এগুলো বুঝি রে ভাই। আল্লাহু আকবার।